হাই বন্ধুরা, আজ আমি পলতা চচ্চড়ি নিয়ে আপনাদের কাছে ফিরে এলাম। এর জন্য আমি প্রথমে 4-5টা আগে আলু কেটে নেব, তারপরে আমি আবার ফিরে আসছি। হাই বন্ধুরা, আমার আলু কাটা হয়ে গেছে। আমি আলুগুলো ঠিক এইরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপরে আমি একটা এইরকম সাইজের একটা বেগুন নিলাম। এই বেগুনটাকেও আমি ঠিক একই রকমভাবে কেটে নেব। হ্যাঁ বন্ধুরা, আমি এই পলতা শাক কাটাটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমি এই ডাঁটিগুলো থেকে পাতাগুলোকে আমি আলাদা করে নেব। আমি ভালো ফ্রেশ পাতাগুলো গুছিয়ে নিয়েছি কাটার জন্য। এবার আমি পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আমি কচি কচি ডগগুলোকে, ডাঁটাগুলোকে আমি এইরকমভাবে ঠিক পাকিয়ে নিচ্ছি, নিয়ে রিং রিং করে নেব। নিয়ে ঠিক এইরকমভাবে পাকিয়ে পাকিয়ে রিং করব। রিং করে আমি এই যে দেখো এখানে করে রেখেছি, ঠিক এই রকম হবে। কড়াই একটু সরষের তেল দিয়ে গরম করে নেব। তেলটা এগুলো ভেজে নেব। বড়িগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। এই যে হালকা হালকা করে লাল লাল করে নিতে হবে, নাহলে পুড়ে যাবে। স্টপ। এবারে বেগুনটা, কাটা বেগুনটা এই তেলের মধ্যে দিয়ে দেবো। আর একটু তেল দিতে হবে। আর একটু তেল দিয়ে সামান্য বেগুনটা ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে লাল লাল করে। বেগুনটা এবার তুলে দিচ্ছে একটা পাত্রে। ঠিক আছে, সামান্য একটু কড়াই আর একটু সামান্য সরষের তেল দেব। এই যে সামান্য একটু সরষের তেল দিলাম, চামচের থেকে একটু কম। 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো। দিয়ে এবারে এটা একটু লাল হতে দিতে হবে। ঠিক আছে, তার মধ্যে এবার আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু চাপা দিয়ে নাড়তে হবে যাতে সিদ্ধ হয়ে যায়। 1 চামচ কালো সর্ষে দিলাম, যত সামান্য। আচ্ছা, একটু সাদা দেবো, সাদা সর্ষে 1 চামচ। হ্যাঁ, একটু এই সাদা সর্ষে দিলাম পরিমাণ মতো। ঠিক আছে বন্ধুরা, আলুটা এই পর্যায়ে ভাজা হলো, একটু ভাজা ভাজা হলো। এবার আমি শাকটা এর মধ্যে তুলে দেবো। দিয়ে দেখা শাকটা এই পর্যায়ে আমি এবার শাকটাকে তুলে দিলাম। পলতা শাকটাকে এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে। ঠিক আছে, ভালো করে নাড়াচাড়া করে একটুখানি এবার চাপা দিয়ে দিলাম আবারও। এতে একটু এই 1/2 চামচের থেকে একটু পরিমাণে বেশি মগজদানা দিয়ে দিলাম। হ্যাঁ, এবার এই 1 চামচের মতো পোস্ত দিয়ে দিলাম। সামান্য নুন, সামান্য হলুদ দিয়ে একটুখানি নেড়ে দিতে হবে। দিয়ে নেড়ে আবারও চাপা দিতে হবে। বন্ধুরা, আমি এই যে এইবার এই পলতা শাক মোটামুটি আমার নাড়া ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এতে হলুদ নুন দেওয়া আছে। এবার আমি এটাকে জল ঢেলে কিছুক্ষণের জন্য ভাপাতে দেবো। এই যে সামান্য জল দিয়ে এবার এটা একটু সিদ্ধ হতে দেবো। শাকটা আর আলুটা সামান্য সিদ্ধ হয়ে গেলে তারপর আমি
এতে এবার মশলা অ্যাড করব। এই যে আমার শাকের আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। এই পর্যায়ে আমি বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি সামান্য শুকনো লঙ্কার একটু গুঁড়ো দেবো, যেহেতু সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সর্ষে, পোস্ত, মগজদানা, এই পোস্তটা দিয়ে দিলাম, বাটাটা দিয়ে এবার এটাকে বেশ করে মাখো করে নিতে হবে। বন্ধুরা, এর মধ্যে এবার আমি পোস্ত, মগজদানা আর সর্ষে বাটা, 2 রকম সর্ষে বাটা দিলাম, দিয়ে বেশ করে নাড়াচাড়া করে, আগেই তো সব মশলা দেওয়া ছিল, দিয়ে এবার এটাকে আমি আরও কিছুক্ষণের জন্য ভাপাতে দেবো, মানে সিদ্ধ হতে দেবো। আর একটু সর্ষে ধোয়ার ধোয়ার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। বেশি জলে দেওয়ার দরকার নেই, অল্প জলেই এটা হবে, ঠিক আছে। এবারে এটাকে আর একটুখানি সিদ্ধ হতে দেবো। তারপরে এই বড়িগুলো ছড়িয়ে দিলাম, ঠিক আছে। বড়িগুলো দিয়ে একটু বেশ করে নাড়াচাড়া করে এবার এতে আর একটু পরিমাণে জল দিতে হবে, নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম। বন্ধুরা, এবার আমি ঢাকনাটা খুললাম, এবার এতে আমি সামান্য চিনি অ্যাড করব, করলাম, গ্যাসটা জোরে দিলাম। এবার আমি চিনিটা ভালো করে মিক্স করে দেবো, ভালো করে চিনিটা মিক্স করে দিয়ে এই যে গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি আস্তে আস্তে নামিয়ে ফেলবো। চচ্চড়ি বড়ি দিয়ে, আলু বেগুন দিয়ে পয়তা চচ্চড়ি আমার রেডি পরিবেশনের জন্য। খুব মাখাও হবে না, শুকনো হবে না, বা খুব কাদা হবে না, একটু বেশ তারই মধ্যে রেডি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।